বিসমিল্লাহির রহমানির রাহির। অষ্টম হিজরির 17 রমজান সোমবার, অষ্টম হিজরির 7ই রমজান মোতাবেক 629 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর শুক্রবার 10,000 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে রওনা হন এবং 17 রমজান মোতাবেক 630 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি সোমবার এক প্রকার বিনা যুদ্ধে মক্কা বিজয় সম্পন্ন হয়। মুসলিম পক্ষে 2 জন শহীদ ও কাফের পক্ষে অতি উৎসাহী হয়ে অগ্রবর্তী 12 জন নিহত হয়। এ সময় মদিনার দায়িত্বে ছিলেন আবু রুহুম কুলছুম বিন হোসায়েন আল গেফারি। এটি ছিল একটি সিদ্ধান্তকারী যুদ্ধ। এই যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতার ব্যাপারে সমগ্র আরব বিশ্বের সকল দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যায়। কেননা ইতিপূর্বে কাবাগৃহের উপর কর্তৃত্বের কারণে মানুষ কুরাইশ নেতাদের প্রতি একটা অন্ধ আবেগ ও আনুগত্য পোষণ করত। জন্মভূমি মক্কা হতে হিজরত করার 7 বছর 3 মাস 27 দিন পর বিজয়ের বেশে পুনরায় মক্কায় ফিরে এলেন মক্কার শ্রেষ্ঠ সন্তান, বিশ্ব মানবতার মুক্তিদূত, নবিকুল শিরোমণি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা যুদ্ধেই মক্কার নেতারা তাঁর নিকটে আত্মসমর্পণ করলেন। এতদিন যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের যাবতীয় দুঃখ কষ্টের মূল, বিজয়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারো প্রতি কোনরূপ প্রতিশোধ নিলেন না। সবাইকে উদারতা ও ক্ষমার চাদরে ঢেকে দিয়ে বললেন, আজ তোমাদের উপরে কোনরূপ অভিযোগ নেই, তোমরা মুক্ত। কিন্তু কি ছিল এর কারণ? কিভাবে ঘটল হঠাৎ করে এ ঐতিহাসিক বিজয়? 2 বছর আগেও যে মুসলিম বাহিনীতে 3,000 লোক সংগ্রহ করাও দুঃসাধ্য ছিল, তারা কোথা থেকে কিভাবে 10,000 লোক নিয়ে ঝড়ের বেগে হঠাৎ ধূমকেতুর মতো আবির্ভূত হল মক্কার উপরে? অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল মক্কার নেতারা ফ্যালফ্যাল করে। শব্দটি করার সাহস কারো হল না। নিমেষে বন্ধ হয়ে গেল মক্কা-মদিনার সংঘাত। পৌত্তলিক মক্কা 2 দিনের মধ্যেই হয়ে গেল তাওহীদবাদী মুসলমান। কাবাগৃহ হল মূর্তিশূন্য। উজ্জার বদলে শুরু হল আল্লাহর জয়গান। শিরকি সমাজ পরিবর্তিত হল ইসলামী সমাজে। সমস্ত আরব উপদ্বীপে বয়ে চলল শান্তির সুবাতাস। কি সে কারণ? কিভাবে সম্ভব হল এই অসম্ভব কাণ্ড? প্রায় 2 বছর পূর্বে 6ষ্ঠ হিজরির জুলকদাহ মাসে সম্পাদিত হুদায়বিয়ার 4 দফা সন্ধি চুক্তির 3য় দফায় বর্ণিত ছিল যে সকল গোত্র মুসলমান বা কুরাইশ পক্ষের সাথে চুক্তিবদ্ধ হবে, তারা তাদের দলভুক্ত বলে গণ্য হবে এবং তাদের কারো উপরে অত্যাচার করা হলে সংশ্লিষ্ট দলের উপরে অত্যাচার বলে ধরে নেওয়া হবে। উক্ত শর্তের আওতায় মক্কার নিকটবর্তী গোত্র বনু খোজাহ মুসলমানদের সাথে এবং বনু বকর কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হয়ে সংশ্লিষ্ট দলের মিত্রপক্ষ হিসাবে গণ্য হয়। কিন্তু 2 বছর পুরা না হতেই বনু বকর উক্ত চুক্তি ভঙ্গ করল এবং 8ম হিজরির শাবান মাসে রাত্রির অন্ধকারে বনু খোজাহর উপরে অতর্কিতে হামলা চালিয়ে বহু লোককে হতাহত করল। ওই সময় বনু খোজাহ গোত্র ওয়াতির নামক প্রস্রবণের ধারে বসবাস কর, যা ছিল মক্কার নিম্নভূমিতে অবস্থিত। বনু বকরের এই অন্যায় আক্রমণে কুরাইশদের ইন্ধন ছিল। তারা অস্ত্রশস্ত্র সরবরাহ করেছিল। এমনকি কুরাইশ নেতা ইকরিমা বিন আবু জাহল, সাফওয়ান বিন উমাইয়া এবং খোদ হুদায়বিয়া সন্ধি চুক্তিতে কুরাইশ পক্ষের আলোচক ও স্বাক্ষর দানকারী সোহায়েল বিন আমর সশরীরে উক্ত হামলায় অংশগ্রহণ করেন। বনু খোজাহ গোত্রের এই হৃদয়বিদারক দুঃসংবাদ নিয়ে আমের বিন সালেম আল খোজাই 40 জনের একটি দল সহ দ্রুত মদিনায় আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম সহ অবস্থান করছিলেন। এমন সময় আমের কবিতা পাঠ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে মর্মস্পর্শী ভাষায় তাদের নির্মম হত্যাকাণ্ড এবং কুরাইশদের চুক্তি ভঙ্গের কথা বিবৃত করেন। 8.5 লাইনের সেই কবিতার শেষের 4.5 লাইন ছিল নিম্নরূপ: 1. নিশ্চয়ই কুরাইশগণ আপনার সাথে কৃত ওয়াদা খেলাফ করেছে এবং আপনাকে দেওয়া পাক্কা অঙ্গীকার ভঙ্গ করেছে। 2. তারা কাদা নামক স্থানে আমার জন্য ওঁত পেতে আছে। তারা ধারণা করেছে যে আমি সাহায্যের জন্য কাউকে আহ্বান করব না। 3. তারা নিকৃষ্ট ও সংখ্যায় অল্প। তারা ওয়াতির নামক স্থানে রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় আমাদের উপরে হামলা চালিয়েছে। 4. তারা রুকু ও সিজদারত অবস্থায় আমাদেরকে হত্যা করেছে।
অতএব আপনি আমাদেরকে দৃঢ়হস্তে সাহায্য করুন। আল্লাহ আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন। 5 আমরা আপনাকে প্রসব করেছি, অতএব আপনি আমাদের সন্তান। কবিতার শেষের চরণ দ্বারা বোঝা যায় যে তাদের মধ্যে কেউ কেউ তখন মুসলমান হয়েছিলেন। যদিও জীবনীকারগণ এ বিষয়ে একমত যে ওই সময় পর্যন্ত তারা মুসলমান হয়নি। বনু খোজাহ গোত্রের সাথে বনু হাশেমের মৈত্রী চুক্তি আব্দুল মুত্তালিবের যুগ হতেই চলে আসছিল। কুরাইশ বংশের প্রবাদ প্রতিম নেতা কুছাই বিন কিলাবের স্ত্রী অর্থাৎ আব্দে মানাফের মা ছিলেন খোজাহ গোত্রের মহিলা। সে হিসাবে বনু হাশেমকে তারা তাদের সন্তান মনে করত। তারও পূর্বের ঘটনা এই যে বনু খোজাহ ছিল একসময় বায়তুল্লাহর তত্ত্বাবধায়ক ও মক্কার শাসক গোত্র। তাদের সর্বশেষ নেতা হুলাইল তার কন্যা হুবাই বা হুব্বাকে কুছাই বিন কিলাবের সাথে বিবাহ দেন এবং বিয়ের সময় বায়তুল্লাহর মুতাওয়াল্লির দায়িত্ব কন্যাকে অর্পণ করেন। সাথে সাথে আবু গুবশানকে কন্যার উকিল নিয়োগ করেন। হুলাইলের মৃত্যুর পর আবু গুবশান এক মশক শরাবের বিনিময়ে তার উকিলের দায়িত্ব কুছাইকে অর্পণ করেন। এভাবে কুছাই বিন কিলাব তার স্ত্রীর উকিল হিসাবে বায়তুল্লাহর তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। তাছাড়া বনু খোজাহ ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাতা কুছাইকে পরবর্তী নেতা হিসাবে অচিয়ত করে গেছেন। অতঃপর কুছাই তার মেধা ও দূরদর্শিতার বদলতে বিভক্ত কুরাইশ বংশকে ঐক্যবদ্ধ করেন এবং তার অবিসংবাদিত নেতা হিসাবে বরিত হন। উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে বনু খোজাহ সর্বদা বনু হাশেমের মিত্র হিসাবে থাকত। মুসলমান না হওয়া সত্ত্বেও কেবল বনু হাশেমের সন্তান হিসাবে তারা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে অবস্থান নিত। এরপর বনু খোজাহর আরেকটি প্রতিনিধি দল নিয়ে বুদাইল বিন অরক্কা আল খোজাই আগমন করেন এবং তাদের গোত্রের কারা কারা নিহত হয়েছে ও কুরাইশরা কিভাবে বনু বকরকে সাহায্য করেছে তার পূর্ণ বিবরণ পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনে সাড়া দেন। অতঃপর তারা মক্কায় ফিরে যান। অতঃপর বাহ্যিক কৌশল হিসাবে তিনি আবু কাতাদাহ হারেজ বিন রিব্বি এর নেতৃত্বে 8 সদস্যের একটি দলকে প্রথম রমজান তারিখে ইজাম উপত্যকার দিকে রওনা করে দেন, যাতে শত্রুরা ভাবে যে অভিযান ওই দিকেই পরিচালিত হবে। পরে তারা গিয়ে পথিমধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হন। বদর যুদ্ধের নিবেদিত প্রাণ সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান মুবারক শহীদকারী উতবা বিন আবু ওয়াক্কাছের হত্যাকারী প্রসিদ্ধ বীর হাতেব বিন আবু বালতাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসন্ন মক্কা অভিযানের খবর দিয়ে একটি পত্র লিখে একজন মহিলার মাধ্যমে গোপনে মক্কায় প্রেরণ করেন। ওহীর মাধ্যমে অবগত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, জুবায়ের ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহু কে দ্রুত পশ্চাৎধাবনের নির্দেশ দিয়ে বলেন, তোমরা খাক নামক বাগিচায় গিয়ে একজন হাওদানসীন মহিলাকে পাবে, যার কাছে কুরাইশদের নিকটে লিখিত একটি পত্র রয়েছে। তারা অতি দ্রুত পিছু নিয়ে 12 মাইল দূরে ঠিক সেখানে গিয়েই মহিলাকে পেলেন ও তাকে পত্রের কথা জিজ্ঞেস করলেন। মহিলা অস্বীকার করলে তার হাওদা তল্লাশি করা হল, কিন্তু না পেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি। আল্লাহর কসম, অবশ্যই তুমি চিঠিটি বের করে দিবে, নইলে অবশ্যই আমরা তোমাকে উলঙ্গ করব। তখন মহিলা ভয়ে তার মাথার খোপা থেকে চিঠিটা বের করে দিল। পত্রখানা নিয়ে তারা মদিনায় ফিরে এলেন। তখন হাতেবকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জিজ্ঞেস করলেন। জবাবে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবেন না। আল্লাহর কসম, আমি অবশ্যই আল্লাহ ও তাঁর রাসূলের উপরে বিশ্বাসী। আমার মধ্যে কোনো রূপ পরিবর্তন আসেনি বা আমি আমার দিন বদল করিনি। তবে ব্যাপারটি হল এই যে আমি কুরাইশদের গোত্রভুক্ত নই, বরং একজন চুক্তিবদ্ধ মিত্র মাত্র। তাদের মধ্যে রয়েছে আমার পরিবার ও সন্তান সন্ততি। তাদের সাথে আমার কোনো আত্মীয়তা নেই যারা তাদের হেফাজত করবে। অথচ আপনার সাথে যে সকল মুহাজির আছেন তাদের সেখানে আত্মীয় স্বজন আছে যারা তাদের পরিবারকে নিরাপত্তা দিতে পারে। এজন্য আমি চেয়েছিলাম যে তাদের প্রতি কিছুটা সহানুভূতি দেখাই,
যাতে তারা আমার পরিবারকে নিরাপত্তা দেয়। আমি এটা আমার দিন থেকে মুরতাদ হয়ে করিনি বা ইসলামের পরে কুফরিতে খুশি হয়ে করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলেছে। অতএব তোমরা তার সম্পর্কে ভালো ব্যতীত কিছু বলো না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, সে আল্লাহ, তাঁর রাসূল এবং মুমিনদের সাথে খেয়ানত করেছে। আমাকে ছেড়ে দিন, আমি এর গর্দান উড়িয়ে দেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তোমার কি জানা নেই হে উমর? আহলে বদর সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমরা যা খুশি করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। কথা শুনে উমরের দুচোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূল অধিক জ্ঞাত। অতঃপর আয়াত নাইল হল, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের সাথে বন্ধুত্ব করছ, অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তার সাথে কুফরি করেছে। তারা রাসূলকে ও তোমাদেরকে বহিষ্কার করেছে এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর উপরে ঈমান এনেছ। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো, তাহলে তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করো না। কেননা তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি ভালোভাবে অবগত। যে ব্যক্তি তোমাদের মধ্যে এ কাজ করবে সে সরল পথ থেকে বিচ্যুত হবে। গোপনে পত্র প্রেরণের তথ্য উদ্ঘাটনের ফলে অত্র ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজেজা প্রকাশিত হয়েছে। এর দ্বারা এই বিধানও জানা গেছে যে প্রয়োজনে গুপ্তচরের লজ্জাস্থান নগ্ন করা যাবে। তাছাড়া এই বিধানও জারি হয়েছে যে কবিরা গুনাহগার মুমিন ব্যক্তি কর্মগত কুফরি করলেও সে বিশ্বাসগতভাবে কাফের হয় না। যেমন এক্ষেত্রে হাতেব রাদিয়াল্লাহু আনহু কাফের হননি। অষ্টম হিজরির সপ্তম রমজান শুক্রবার 10,000 সাথী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা হন। এই সময় মদিনার প্রশাসক নিযুক্ত করে যান আবু রুহুম কুলছুম আল গেফারিকে। মুহাজির ও আনসারদের সকলেই অত্র অভিযানে যোগদান করেন। এতদ্ব্যতীত মদিনার আশপাশের নৌমুসলিম গোত্রসমূহ যেমন আসলাম, গেফার, মুজায়না, জোহায়না, বনু সোলায়েম, আশজা প্রভৃতি গোত্রসমূহ এই সাথে গমন করে। এদের মধ্যে মুজায়না গোত্রের 1000 ও বনু সুলায়েম এর 1000 সৈন্য ছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় ছিলেন। সাথীগণের কেউ সায়েম ছিলেন, কেউ ছিলেন না। অতঃপর মক্কা থেকে 42 মাইল দূরে কুরাউল গামিন পৌঁছে তিনি এক পাত্র পানি চাইলেন এবং তা উঁচু করে সবাইকে দেখিয়ে পান করে দিনের বেলায় সিয়াম ভঙ্গ করলেন। স্থানটি ছিল আমাজ ও ওসফানের মধ্যবর্তী কুদাইদ নামক স্থানে। কুদাইদ ছিল মক্কা থেকে 42 মাইল দূরে একটি ঝর্ণাধারার নাম। মদিনা থেকে মক্কার পথে 187 কিলোমিটার দূরে জুহফা বা তার কিছু পরে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ হয়, যিনি পরিবার পরিজন সহ মুসলমান হয়ে মদিনার পথে হিজরতে বের হয়েছিলেন। যদিও আব্বাস খায়বর বিজয়ের পূর্বেই ইসলাম কবুল করেছিলেন। উল্লেখ্য যে আব্বাস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বস্ত চাচা, যিনি কুরাইশদের খবরাখবর গোপনে তাকে সরবরাহ করতেন এবং আবু তালেবের পরে তিনিই ছিলেন মক্কায় দুর্বল মুসলমানদের প্রধান আশ্রয়স্থল। মদিনা থেকে দক্ষিণে মক্কার পথে 250 কিলোমিটার দূরে আবওয়া, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা আমেনার কবর রয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ও দুধ ভাই আবু সুফিয়ান মুগিরাহ ইবনুল হারেজ বিন আব্দুল মুত্তালিব এবং ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন আবু উমাইয়া বিন মুগিরাহর সাথে তাঁর সাক্ষাৎ হয়। শেষোক্ত ব্যক্তি উম্মুল মুমিনিন উম্মে সালামার বিমাতা ভাই ছিলেন। তাদের সম্পর্কে উম্মে সালামা অনুরোধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের কাছে আমার কোনো প্রয়োজন নেই। চাচাতো ভাই মক্কায় আমার সম্মান বিনষ্ট করেছে এবং ফুফাতো ভাই মক্কায় আমার সম্পর্কে নানারূপ কুৎসা রটনা করেছে। অতঃপর এ খবর জানতে পেরে তারা বলে উঠলেন, আল্লাহর কসম, হয় আল্লাহর রাসূলও আমাদেরকে তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিবেন
না হয় আমরা আমাদের সন্তানাদি নিয়ে একদিকে চলে যাব, অতঃপর ক্ষুধায় তৃষ্ণায় মারা যাব। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর নরম হল এবং তাদেরকে অনুমতি দিলেন। অতঃপর তারা ইসলাম কবুল করলেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান মুগিরাহ ইবনুল হারেজকে শিখিয়ে দিলেন যে, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে গিয়ে সেই কথাগুলি বলো যা ইউসুফের ভাইয়েরা তাঁকে বলেছিলেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। আবু সুফিয়ান ইবনুল হারেজ তাই করলেন। আর সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবাবই দিলেন যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের দিয়েছিলেন। আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি হলেন দয়ালুদের সেরা দয়ালু। আবু সুফিয়ান ইবনুল হারেজ ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় চাচা হারেজের পুত্র। তিনিও হালিমা সাদিয়াহর দুধ পান করেছিলেন। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার দুধ ভাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলে খুশিতে তিনি স্বতঃস্ফূর্তভাবে 9 লাইনের একটি কবিতা পাঠ করেন, যার মধ্যে তৃতীয় লাইনে তিনি বলেন, আমার নফস ব্যতীত অন্য একজন পথপ্রদর্শক আমাকে পথ দেখিয়েছেন এবং আমাকে আল্লাহর পথের সন্ধান দিয়েছেন, যাকে সকল প্রকারের তিরস্কারের মাধ্যমে আমি তাড়িয়ে দিতাম। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে থাবা মেরে বললেন, হ্যাঁ, তুমিই তো আমাকে সর্বদা তাড়িয়ে দিতে। ইসলাম গ্রহণের পর থেকে তিনি কখনো লজ্জায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে মাথা উঁচু করে কথা বলতেন না। মক্কা বিজয়ের মাত্র ১৯ দিন পরে হুনায়নের যুদ্ধে যে কয়জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিলেন, তিনি ছিলেন তাদের অন্যতম। তিনি কোনো মতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটের লাগাম ছাড়েননি। তাঁর ছেলে জাফর হুনায়ন যুদ্ধে অংশগ্রহণ করেন। 2 ছেলে জাফর ও আব্দুল্লাহ সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন এবং বলতেন, আশা করি তিনি হামজাহর স্থলাভিষিক্ত হবেন। তিনি তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তিনি হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে বায়াতুর রিজওয়ানে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর তিনি যে 10 লাইনের শোক গাথা পাঠ করেন তা ছিল অতীব মর্মস্পর্শী ও হৃদয় বিদারক। 15 অথবা 20 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বলেন, আমার জন্য তোমরা কেঁদো না। আল্লাহর কসম, ইসলাম গ্রহণের পর হতে আমি কোনো গুনাহের কথা বলিনি। ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন আবু উমাইয়া, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফু আতেকার পুত্র ছিলেন, ইনি আবু তালিবের মৃত্যুর সময় তাকে তার পিতৃধর্মের উপরে মৃত্যুর জন্য অন্যতম প্রচোদনা দানকারী ছিলেন। ইনি সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন, আমরা কখনোই তোমার উপরে ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিবে। অতঃপর আল্লাহ তাকে হেদায়াত দান করেন এবং মক্কা বিজয়ের প্রাক্কালে তিনি ও আবু সুফিয়ান ইবনুল হারেজ ইসলাম কবুলের উদ্দেশ্যে মদিনায় হিজরত করেন। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ হয় এবং ইসলাম কবুল করেন। প্রথম দিকে ইসলামের ঘোর দুশমন থাকলেও ইসলাম গ্রহণের পর সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহযোগী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কা বিজয়, হুনায়ন যুদ্ধ ও তায়েফ যুদ্ধে যোগদান করেন এবং তায়েফে শত্রুপক্ষের তীরের আঘাতে শাহাদাত বরণ করেন। মক্কায় প্রবেশের আগের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 30 কিলোমিটার পূর্বে মারুজ জাহরান উপত্যকায় অবতরণ করেন এবং প্রত্যেককে পৃথক পৃথকভাবে আগুন জ্বালাতে বলেন। তাতে সমগ্র উপত্যকা 10,000 অগ্নিপিণ্ডের এক বিশাল আলোক নগরীতে পরিণত হয়। উমর ইবনুল খাত্তাবকে তিনি পাহারাদার বাহিনীর প্রধান নিয়োগ করেন। মক্কাবাসীদের উপরে আসন্ন বিপদ আঁচ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন।
তিনি মনে প্রাণে চাচ্ছিলেন যে উপযুক্ত কোনো লোক পেলে তিনি তাকে দিয়ে খবর পাঠাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কায় প্রবেশের পূর্বেই যেন কুরাইশ নেতারা অনতিবিলম্বে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আত্মসমর্পণ করে। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদা খচ্চরের উপরে সওয়ার হয়ে রাতের আধারে বেরিয়ে পড়েন। ভীত ও শঙ্কিত কুরাইশ নেতা আবু সুফিয়ান, হাকিম বিন হেজাম ও বনু খোজাহ নেতা বুদাইল বিন ওয়ারপা মুসলমানদের খবর জানার জন্য রাত্রিতে ময়দানে বের হয়ে এসেছিলেন। তারা হঠাৎ গভীর রাতে দিগন্তব্যাপী আগুনের শিখা দেখে হতচকিত হয়ে পড়েন ও একে অপরে নানারূপ আশঙ্কার কথা বলাবলি করতে থাকেন। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের কণ্ঠস্বর চিনতে পারেন ও কাছে এসে বলেন, কি দেখছ? এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেনাবাহিনীর জ্বালানো আগুন। এ কথা শুনে ভীত কম্পিত আবু সুফিয়ান বলে উঠলেন, তোমার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হন, এখন বাঁচার উপায় কি? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, তোমাকে পেয়ে গেলে তিনি অবশ্যই তোমার গর্দান উড়িয়ে দেবেন। অতএব এখনই আমার খচ্চরের পিছনে উঠে বসো এবং চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে আমি তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি। কোন রূপ দ্বিরুক্তি না করে আবু সুফিয়ান খচ্চরের পিছনে উঠে বসলেন এবং তার সাথী দুজন ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাঁবুতে পৌঁছার আগ পর্যন্ত সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদা খচ্চর ও তার চাচা আব্বাসকে দেখে সসম্মানে পথ ছেড়ে দিয়েছে। উমরের নিকটে পৌঁছালে তিনি উঠে কাছে এলেন এবং পিছনে আবু সুফিয়ানকে দেখেই বলে উঠলেন, আবু সুফিয়ান, আল্লাহর দুশমন! আলহামদুলিল্লাহ, কোন রূপ চুক্তি ও অঙ্গীকার ছাড়াই আল্লাহ তোমাকে আমাদের নাগালের মধ্যে এনে দিয়েছেন। বলেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাঁবুর দিকে চললেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও দ্রুত খচ্চর হাঁকিয়ে দিলাম এবং তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পৌঁছে গেলাম। অতঃপর তাঁর সম্মুখে বসে গেলাম। ইতিমধ্যে উমর এসে পৌঁছালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এই সেই আবু সুফিয়ান, আমাকে হুকুম দিন ওর গর্দান উড়িয়ে দেই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে আশ্রয় দিয়েছি। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উঠে গিয়ে কানে কানে বললাম, আল্লাহর কসম, আমি ছাড়া অন্য কেউ আজ রাতে আপনার সাথে গোপনে কথা বলবে না। এরপর উমর ও আব্বাসের মধ্যে কিছু বাক্য বিনিময় হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস, একে আপনার তাঁবুতে নিয়ে যান। সকালে ওকে নিয়ে আমার কাছে আসুন। সকালে তাঁর নিকটে গেলে তিনি আবু সুফিয়ানকে বললেন, তোমার জন্য দুঃখ হে আবু সুফিয়ান, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, একথা উপলব্ধি করার সময় কি তোমার এখনো আসেনি? আবু সুফিয়ান বললেন, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হন। আপনি কতই না সহনশীল, কতই না সম্মানিত ও কতই না আত্মীয়তা রক্ষাকারী। আমি বুঝতে পেরেছি যে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য থাকত তাহলে এতদিন তা আমার কিছু কাজে আসত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য দুঃখ হে আবু সুফিয়ান, আমি যে আল্লাহর রাসূল এ কথা উপলব্ধি করার সময় কি তোমার এখনো আসেনি? আবু সুফিয়ান বললেন, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হন। আপনি কতই না সহনশীল, কতই না সম্মানিত এবং কতই না আত্মীয়তা রক্ষাকারী। কেবল এই ব্যাপারটিতে আমার মনের মধ্যে এখনো কিছুটা সংশয় রয়েছে। সঙ্গে সঙ্গে ধ্বংসের সুরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তোমার ধ্বংস হোক। গর্দান যাওয়ার পূর্বে ইসলাম কবুল করো এবং সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম কবুল করলেন। অতঃপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান গৌরবপ্রিয় মানুষ, অতএব এ ব্যাপারে তাকে কিছু প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বেশ, যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। যে ব্যক্তি তার ঘরের দরজা বন্ধ রাখবে সে নিরাপদ থাকবে। যে ব্যক্তি অস্ত্র ফেলে দিবে সে নিরাপদ থাকবে, এবং যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। 17 রমজান সোমবার সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারুজ জাহরান ত্যাগ করে মক্কায় প্রবেশের জন্য যাত্রা শুরু করলেন। তিনি আব্বাসকে বললেন যে, আপনি আবু সুফিয়ানকে নিয়ে উপত্যকা থেকে বের হওয়ার মুখে সংকীর্ণ পথের পাশে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবেন, যাতে সে মুসলিম বাহিনীর সংখ্যা ও শক্তি স্বচক্ষে দেখতে পারে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। এরপর যখনই শস্য পতাকা সহ একটি গোত্র ওই পথ অতিক্রম করে, তখনই আবু সুফিয়ান আব্বাসের নিকটে ওই গোত্রের পরিচয় জিজ্ঞেস করেন, যেমন আসলাম, গেফার, জোহায়না, মুজায়না, বনু সোলায়েম ও অন্যান্য গোত্রসমূহ। কিন্তু আবু সুফিয়ান ওইসব লোকদের তেমন মূল্যায়ন না করে বলেন, এদের সাথে আমার কি সম্পর্ক? এরপরে যখন আনসার ও মুহাজির পরিবেষ্টিত হয়ে লোহার বর্ম পরিহিত অবস্থায় জাঁকজমকপূর্ণ পরিবেশে একটি বিরাট দলকে আসতে দেখলেন, তখন আবু সুফিয়ান বলে উঠলেন, সুবহানাল্লাহ, হে আব্বাসেরা কারা? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাজির ও আনসার বেষ্টিত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আবু সুফিয়ান বিস্ময়ে ভরা কণ্ঠে বললেন, কারো পক্ষে এদের মোকাবিলার ক্ষমতা বা শক্তি হবে না। অতঃপর বললেন, আল্লাহর কসম, হে আবুল ফজল, তোমার ভাতিজার সাম্রাজ্য তো আজ অনেক বড় হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু সুফিয়ান, এটা রাজত্ব নয় বরং নবুয়ত। আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, তাহলে তাই। এ সময় একটি ঘটনা ঘটে যায়। আনসারদের পতাকা ছিল খাজরাজ নেতা সাদ বিন ওবাদাহ রাদিয়াল্লাহু আনহু এর হাতে। তিনি ইতিপূর্বে ওই স্থান অতিক্রম করার সময় আবু সুফিয়ানকে শুনিয়ে বলেন, আজ হল মারপিটের দিন, আজ কাবাকে হালাল করা হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান অতিক্রম করার সময় আবু সুফিয়ান বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি শুনেছেন সাদ কি বলেছে? জিজ্ঞেস করলেন, কি বলেছে? তখন তাকে উক্ত কথা বলা হল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ মিথ্যা বলেছে, বরং আজ হল সেই দিন যেদিন আল্লাহ তাআলা কাবাকে সম্মানিত করবেন। তখন হযরত উসমান ও আব্দুর রহমান ইবনু আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আমরা সাদের ব্যাপারে নিশ্চিন্ত নই, হয়তো সে কুরাইশদের মারপিট শুরু করে দেবে। এ কথা শুনে তিনি একজনকে পাঠিয়ে সাদের নিকট থেকে পতাকা নিয়ে তার পুত্র কায়েসকে দিলেন, যাতে সে বুঝতে পারে যে পতাকা তার হাত থেকে বাইরে যায়নি। তবে কেউ কেউ বলেন, পতাকাটি জুবায়ের রাদিয়াল্লাহু আনহু কে প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতিক্রম করে যাওয়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বললেন, তোমার কওমের দিকে দৌড়াও। আবু সুফিয়ান অতি দ্রুত মক্কায় গিয়ে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, হে কুরাইশগণ, মুহাম্মদ এসে গেছেন, যার মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নেই। অতএব যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। এ ঘোষণা শুনে তার স্ত্রী হিন্দা এসে তার মোচ ধরে বলে ওঠেন, এই চর্বিওয়ালা শক্ত মাংসধারী মশকটাকে তোমরা মেরে ফেলো, এরূপ দুঃসংবাদ দানকারীর মন্দ হোক। আবু সুফিয়ান বললেন, তোমরা সাবধান হও, এই মহিলা যেন তোমাদের ধোঁকায় না ফেলে। লোকেরা বলল, হে আবু সুফিয়ান, আপনার গৃহে কয়জনের স্থান হবে? তিনি বললেন, যে ব্যক্তি তার নিজের ঘরের দরজা বন্ধ রাখবে সে নিরাপদ থাকবে, এবং যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সেও নিরাপদ থাকবে। এ কথা শোনার পর লোকেরা শস্যগৃহ এবং বায়তুল্লাহর দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু কিছু সংখ্যক নিরবোধ লোক ইকরিমা বিন আবু জাহল, সাফওয়ান বিন উমাইয়া, সোহায়েল বিন আমর প্রমুখের নেতৃত্বে মক্কার খান্দামা পাহাড়ের কাছে গিয়ে জমা হল মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার জন্য। এদের মধ্যে কুরাইশ মিত্র বনু বকরের জনৈক বীর হিমাস বিন কায়েস ছিল, যে ব্যক্তি মুসলমানদের মোকাবিলার জন্য ধারালো অস্ত্র শান দিয়েছিল এবং মুসলমানদের ধরে এনে তার স্ত্রীর গোলাম বানাবার অহংকার প্রদর্শন করে স্ত্রীর সামনে কবিতা পাঠ করেছিল।
মুসলিম বাহিনী খান্দামায় পৌঁছার পর ডান বাহুর সেনাপতি খালেদ বিন ওলিদের সাথে তাদের মোকাবিলা হয়। তাতে 12 জন নিহত হওয়ার পর তাদের মধ্যে পালানোর হিড়িক পড়ে যায়। কিন্তু এই সময় খালেদ বাহিনীর 2 জন শহীদ হন, যারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তারা হলেন হুবাইশ বিন খালেদ বিন রাবিয়াহ এবং কুরজ বিন জাবের আল ফিহরি। হুবাইশ ছিলেন খ্যাতনামা মহিলা উম্মে মাবাদের ভাই। কুরজ আল ফিহরি ছিলেন প্রথম মদিনার উপকণ্ঠে হামলাকারী, যিনি অনেকগুলি গবাদি পশু লুট করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের কাছাকাছি সাফওয়ান উপত্যকা পর্যন্ত তাকে ধাওয়া করেও ব্যর্থ হন। এ সময় বনু বকরের সেই স্বঘোষিত মহাবীর হিমাস বিন কায়েস ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে স্ত্রীকে বলে, শীঘ্র দরজা বন্ধ করো। স্ত্রী ঠাট্টা করে বলেন, কোথায় গেল তোমার সেই বীরত্ব? ভয়ে কাঁপতে কাঁপতে সে 3.5 লাইন কবিতা বলল, যা ছিল খুবই সারগর্ভ ও অলঙ্কারপূর্ণ। কবিতা হল আরবদের রেজিস্টার। এর মধ্যেই তাদের ইতিহাস ও ঘটনাবলীর রেকর্ড থাকে। সেই সাথে পাওয়া যায় তাদের অনন্য প্রতিভার স্বাক্ষর। যেমন ওই ভীতিপূর্ণ অবস্থায় আদৌ কবি খ্যাতি নেই এমন একজন সাধারণ আরব ওই সময়ের অবস্থা বর্ণনা করে স্বতঃস্ফূর্তভাবে যে চমৎকার কবিতা পাঠ করেছিল, তার তুলনা বিরল। কবিতাটিতে সে স্ত্রীর নিকটে পালিয়ে আসার কৈফিয়ত দিয়ে বলছে, যদি তুমি খান্দামায় যুদ্ধের অবস্থা সচক্ষে দেখতে, যখন সাফওয়ান ও ইকরিমা ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছিলেন। কুরাইশের খতিব আবু ইয়াজিদ বহু ইয়াতিম সন্তান নিয়ে বিপর্যস্ত বিধবা মহিলার মতো দাঁড়িয়েছিল, আর খান্দামা পাহাড় তাদেরকে উন্মুক্ত তরবারি সমূহ নিয়ে অভ্যর্থনা জানাচ্ছিল। যে গুলি হাতের বাজু ও মাথার খুলি সমূহ তীব্র আঘাতে কচু কাটা করছিল। তখন কিছুই শোনা যাচ্ছিল না, কেবল তাদের গুমগাম শব্দ ছাড়া। আমাদের পিছনে তখন কেবলই ছিল তাদের তর্জন গর্জন ও হুমহাম শব্দ। এমতাবস্থায় তুমি আমাকে তিরস্কারের কোনো কথাই বলতে পারতে না। অতঃপর ডান বাহুর সেনাপতি খালেদ বিন ওলিদ রাদিয়াল্লাহু আনহু, আসলাম, সুলাইম, গেফার, মুজায়ানা, জুহায়ানা প্রভৃতি আরব গোত্রসমূহকে নিয়ে মক্কার নিম্নভূমি দিয়ে সাফা পাহাড়ে উপনীত হন। অন্যদিকে বামবাহুর সেনাপতি জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মক্কার উপরিভাগ দিয়ে প্রবেশ করে হাজুন নামক স্থানে অবতরণ করেন। অতঃপর সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাঁবু প্রস্তুত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা গেড়ে দেন, যে স্থানটিতে এখন বিজয় মসজিদ অবস্থিত। একইভাবে আবু ওবায়দাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু পদাতিক বাহিনী নিয়ে বাত্তনে ওয়াদির পথ ধরে মক্কায় উপস্থিত হন। অতঃপর সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে যান। কবাছোয়া উটুনির পিঠে সওয়ার হয়ে আনসার ও মুহাজির পরিবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন। এদিন তিনি আল্লাহর প্রতি বিনয়ী ও তাঁর নিয়ামতের শুকরিয়া আদায়কারী হিসাবে মক্কায় প্রবেশ করেন, বিজয়ী সেনাপতির ন্যায় অহংকারীভাবে নয়। এ সময় তিনি সওয়ারির উপরে বসে সূরা ফাতহ বা তার কিছু অংশ ধীর কণ্ঠে বারবার পাঠ করছিলেন। যুদ্ধের প্রস্তুতি থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন মুহরিম ছিলেন না। এ সময় তাঁর মাথায় লৌহ শিরস্ত্রাণের উপর কালো পাগড়ি ছিল। অতঃপর তিনি মসজিদুল হারামে প্রবেশ করেন এবং হাতের মাথা বাঁকানো লাঠি দ্বারা হাজারে আসওয়াদ চুম্বন করেন। অতঃপর বায়তুল্লাহর তাওয়াফ করেন। এ সময় কাবাগৃহের ভিতরে ও বাইরে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দ্বারা এগুলি ভাঙতে থাকেন এবং কুরআনের নিম্নোক্ত আয়াতটি পড়তে থাকেন, তুমি বলো, হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে। নিশ্চয়ই বাতিল দূরীভূত হয়েই থাকে। তিনি আরও পড়েন, তুমি বলো, হক এসে গেছে এবং বাতিল আর না শুরু হবে না ফিরে আসবে। অর্থাৎ সত্যের মোকাবিলায় মিথ্যা এমনভাবে পর্যুদস্ত হয় যে তা কোনো বিষয়ের সূচনা বা পুনরাবৃত্তির যোগ্য থাকে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুযায়ী অতঃপর তিনি উসমান বিন তালহাকে ডেকে তাকে ভিতর থেকে সমস্ত মূর্তি প্রতিকৃতি বের করার নির্দেশ দেন। এ সময় তিনি তার মধ্যে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম এর 2টি প্রতিকৃতি দেখেন, যাদের হাতে ভাগ্য নির্ধারণী তীর দেখে তিনি বলে ওঠেন, মুশরিকদের আল্লাহ ধ্বংস করুন।
আল্লাহর কসম, তারা জানে যে তারা কখনোই এ ধরনের ভাগ্যতির ব্যবহার করেননি। তিনি বলেন, ইব্রাহিম কখনো ইহুদি বা নাছারা ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আলে ইমরান। ইবনু আব্বাসের অন্য বর্ণনা এসেছে যে সেখানে মারিয়ামের ছবিও ছিল। বুখারী 3351। এভাবে সমস্ত ছবি মূর্তি দূর হওয়ার পর তিনি কাবাগৃহে প্রবেশ করেন ও ঘরের চারিদিকে তাকবীর দেন। ইবনু উমরের বর্ণনায় এসেছে যে অতঃপর তিনি ভিতরে প্রবেশ করেন ও দরজা বন্ধ করে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উসামা, বেলাল এবং উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি কাবার দরজা পিছনে রেখে সম্মুখ দেওয়ালে 3 হাত পিছনে 2 খাম্বার মাঝে দাঁড়িয়ে বাম দিকে 1 খাম্বা ও ডান দিকে 2 খাম্বা এবং পিছনে 3 খাম্বা রেখে 2 রাকাত সালাত আদায় করেন। এ সময় কাবাগৃহে মোট 6টি খাম্বা ছিল। মুসলিম 1100, বুখারী 505। কোন বিদ্বান একে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাতও বলেছেন। ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের মধ্যে সালাত আদায় করেছিলেন কিনা এ নিয়ে বেলাল ও উসামাহর 2 ধরনের বক্তব্য থাকায় বিদ্বানগণ একমত হতে পারেননি। বেলাল বলেছেন, পড়েছেন 2 ইয়ামানি খাম্বার মাঝে, বুখারী 1598 হতে 4289। অন্যদিকে উসামা বলেছেন, পড়েননি, বরং ঘরের চারদিকে হেঁটে তাকবীর দিয়েছেন। এর সমন্বয় দুভাবে হতে পারে। 1, বেলালের বর্ণনা বোধ। তাছাড়া এ বিষয়ে কোনো মতভেদ নেই, অতএব সেটাই অগ্রাধিকারযোগ্য। 2, উসামা বালতি ভরে পানি নিয়ে যখন প্রবেশ করেন তখন তিনি তাকে সালাত শেষে দাঁড়িয়ে দোয়া পাঠ ও তাকবীর দিতে দেখেন। উপরন্তু ঘরে ছিল অন্ধকার, অতএব বাহির থেকে ঢুকে সালাত দেখতে না পাওয়াটা অসম্ভব কিছু নয়। এটা নিশ্চিত যে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম ছিলেন না। অতএব মসজিদ হিসাবে সেখানে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নফল সালাত পড়াটাই স্বাভাবিক। পরবর্তীতে বিদায় হজের সময় তিনি কাবার মধ্যে সালাত আদায় করেননি, বরং বাইরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবাকে সামনে রেখে সালাত আদায় করেছেন। কেন না এভাবে আদায়ের নির্দেশ রয়েছে কুরআনে। অতঃপর তিনি দরজা খুলে দেন। এ সময় শত শত মানুষ কাবাগৃহের সম্মুখে দণ্ডায়মান ছিল। অতঃপর তাওয়াফ শেষে উষ্ট্রিকে বসানোর জায়গা না পেয়ে বাতনে ওয়াদিতে সরিয়ে দেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর বৃদ্ধ ও অন্ধ পিতা আবু কুহাফাকে নিয়ে আসেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি তাকে বাড়িতে রেখে এলে না? আমি তার কাছে যেতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যাওয়ার চাইতে তাঁরই আসার হক বেশি। অতঃপর তিনি পিতাকে সামনে বসিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বুকে হাত রেখে বললেন, ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। তিনি ইসলাম কবুল করলেন। এদিন তিনি তাঁর নিজ পিতৃগৃহে অবতরণ করেননি, বরং তাঁর জন্য হাজুনে প্রস্তুতকৃত তাঁবুতে অবতরণ করেন। এই স্থানেই কুরাইশগণ বনু হাশেম ও মুসলমানদের সাথে বয়ক চুক্তি করেছিল, যা 3 বছর স্থায়ী হয়। উসামা বিন জায়েদ তাকে জিজ্ঞেস করেন, বাড়িতে প্রবেশ করবেন কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিল আমাদের জন্য কোন ঘর বাড়ি ছেড়ে গেছেন কি? অর্থাৎ আকিল ও তার বড় ভাই তালিব, যারা তখন কাফের ছিলেন। বদর যুদ্ধের বছর কাফের অবস্থায় তালিবের মৃত্যুর পর আকিল তাদের বাড়ি ঘর সব বেঁচে দিয়েছিলেন। আর আলী ও জাফর ইসলামের কারণে আবু তালিবের অংশীদার হননি। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছিলেন যে মুসলিম কোন কাফিরের উত্তরাধিকারী হয় না। মক্কা বিজয়ের দুদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক ভাষণ দিয়েছেন। পূর্বাপর সম্পর্ক বিবেচনায় ভাষণগুলিকে প্রথম দিনের ও দ্বিতীয় দিনের ভাষণ হিসাবে ভাগ করা হয়েছে। প্রথম দিন তিনি কাবাগৃহের দরজায় দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যেও সংক্ষিপ্ত ভাষণ দেন। হামদ ও ছানা শেষে তিনি বলেন, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি এক, যার কোনো শরীক নেই। তিনি তাঁর ওয়াদা সত্যে পরিণত করেছেন।
তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং সেনাদল সমূহকে একাই পরাভূত করেছেন। শুনে রাখো, সম্মান ও সম্পদের সকল অহংকার এবং রক্তারক্তি আমার এই পদতলে পিষ্ট হল। কেবলমাত্র বায়তুল্লাহর চাবি সংরক্ষণ ও হাজিদের পানি পান করানোর সম্মানটুকু ছাড়া, অর্থাৎ এ দুটি দায়িত্ব তোমাদের জন্য বহাল রইল। ভুলক্রমে হত্যা যা লাঠিসোঁটা দ্বারা হয়ে থাকে, তা ইচ্ছাকৃত হত্যার সমতুল্য। তাকে পূর্ণ রক্তমূল্য দিতে হবে 1টি উট, যার মধ্যে 40টি হবে গর্ভবতী। অতঃপর বলেন, হে জনগণ, আল্লাহ তোমাদের থেকে জাহেলিয়াতের অংশ ও পূর্বপুরুষের অহংকার দূরীভূত করে দিয়েছেন। মানুষ দুপ্রকারের, মুমিন আল্লাহভীরু অথবা পাপাচারী হতভাগা। তোমরা আদম সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি, আর মাটির কোনো অহংকার নেই। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াতটি পাঠ করলেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যিনি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহভীরু। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি সবকিছুর খবর রাখেন। তিনি বললেন, আজকের দিনের পর কোন কুরাইশিকে আর যুদ্ধাবস্থা ব্যতীত হত্যা করা হবে না, অর্থাৎ তারা এদিন সবাই মুসলমান হবে এবং কেউ মুরতাদ হবে না, আর অন্যায়ভাবে তাদের কাউকে হত্যা করা হবে না। অতঃপর তিনি বলেন, আমি এগুলি বললাম, অতঃপর আমি আল্লাহর নিকট আমার জন্য ও তোমাদের জন্য ক্ষমা চাচ্ছি। ভাষণ শেষে তিনি সমবেত কুরাইশদের উদ্দেশ্যে বলেন, হে কুরাইশগণ, আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব বলে তোমরা আশা করো? সবাই বলে উঠল, উত্তম আচরণ। আপনি দয়ালু ভাই ও দয়ালু ভাইয়ের পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমি তোমাদের সে কথাই বলছি যে কথা ইউসুফ তার ভাইদের বলেছিলেন। তোমাদের প্রতি আজ আর কোনো অভিযোগ নেই। উক্ত প্রসঙ্গে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের দিন আনসারদের 64 জন ও মুহাজিরদের 6 জন শহীদ হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথীগণ বলেন, যদি আমাদের নিকট মুশরিকদের সঙ্গে এই রূপ কোনো দিন আসে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দ্বিগুণ প্রতিশোধ নেব। অতঃপর যখন মক্কা বিজয়ের দিন এল, তখন একজন অজ্ঞাত ব্যক্তি বলে উঠল, আজকের দিনের পর আর কোনো কুরাইশ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন ঘোষক উচ্চ ঈশ্বরে বললেন, কালো সাদা সকলে নিরাপত্তা পাবে, অমুক অমুক ব্যতীত, যাদের নাম তিনি বললেন। এ সময় আল্লাহ নাজিল করেন, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর যদি তোমরা ছবর করো, তাহলে সেটাই ছবরকারীদের জন্য উত্তম হবে, না হল 16 হতে 126। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা ছবর করব, প্রতিশোধ নেব না। সে মতে ছবর করা হয়, ঘোষিত মাত্র কয়েকজনকে হত্যা করা হয়। বস্তুত এদিন কিছু সময়ের জন্য রক্তপাত হালাল করা হলেও দ্বিতীয় দিনের ভাষণে তা চিরকালের জন্য হারাম ঘোষণা করা হয়। এদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বীয় পিতা আবু কুহাফাকে ইসলাম কবুলের জন্য নিয়ে এলে তার মাথার চুল ও দাড়ি কাশফুলের মতো সাদা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এর চুলগুলি কালো ব্যতীত অন্য কোন রং দিয়ে পরিবর্তন করে দাও। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, শেষ জামানায় একদল লোকের আবির্ভাব হবে, যারা কালো রঙের খেজাব লাগাবে কবুতরের বুকের ঠৌসার কালো পাখনাসমূহের ন্যায়। এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। জাহেলি যুগ থেকেই বনু হাশেমের উপর এবং সে হিসাবে ইসলামী যুগের প্রাক্কালে হযরত আব্বাস এর উপরে হাজিদের পানি পান করানোর এবং উসমান বিন তালহার উপর কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব ছিল। উসমান বিন তালহা 7ম হিজরির প্রথম দিকে মদিনায় গিয়ে ইসলাম কবুল করেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটেই পুনরায় চাবি হস্তান্তর করেন। মক্কা বিজয় সম্পন্ন হওয়ার পর দুপুরের কিছু পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজুনে তাঁর অবস্থান স্থলে গমন করেন ও গোসল সারেন।
এ সময় ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহু তাকে পর্দা করেন। গোসলের সময় আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর বোন উম্মে হানি, যিনি ওই দিন ইসলাম কবুল করেন, সেখানে যান ও অনুমতি প্রার্থনা করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে ৮ রাকাত নফল সালাত আদায় করেন। তিনি বলেন, এটি ছিল সালাতুজ জুহা। অতঃপর তিনি উম্মে হানির সাথে কথা বলেন। ওই সময় উম্মে হানির গৃহে তার দুজন দেবর হারেছ বিন হিশাম ও আব্দুল্লাহ বিন আবু রাবিয়াহ আশ্রিত ছিল। আলী রাদ্দিয়াল্লাহু আনহু তাদের হত্যা করতে চেয়েছিলেন। উম্মে হানি তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আশ্রয় চাইলে তিনি তাদের আশ্রয় দেন। ইবনু কাছির বলেন, এটি ছিল বিজয়োত্তর শুকরিয়ার সালাত, যা তিনি ২ রাকাত করে পড়েছিলেন। পরে এটাই রীতি হয়ে যায়। যেমন সাদ ইবনু আবি ওয়াকবাচ মাদায়েন বিজয়ের দিন এটা পড়েন। ইবনু কাছির তাফসির সূরা নছর জোহরের ওয়াক্ত সমাগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে নির্দেশ দিলেন কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিতে। শুরু হল বেলালের মনোহারিণী কণ্ঠের গুরুগম্ভীর আজান ধ্বনি। শিরকি জাহেলিয়াত খান খান হয়ে ভেঙ্গে পড়ল তাওহীদ ও রিসালাতের গগনভেদী আওয়াজে। মক্কার পাহাড়ে ও উপত্যকায় সে আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে চলে গেল দূরে, বহু দূরে। ছবি ও মূর্তিহীন কাবা পুনরায় ইব্রাহিমী যুগের আসল চেহারা ফিরে পেল। বেলালী কণ্ঠের এ আজান ধ্বনি যেন তাই খোদ কাবারি কণ্ঠস্বর। মুমিনের হৃদয়ে তা এনে দিল এক অনাবিল আনন্দের অব্যক্ত মূর্ছনা, এক অনুপম আবেগে বান্ময় অনুভূতি। ২৫০০ বছর পূর্বে নির্মিত ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতিধন্য কাবার পাদদেশে মাকবামে ইব্রাহিমে দাঁড়িয়ে সালাতের ইমামতি করবেন ইসমাইল সন্তান মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার অলিতে গলিতে শুরু হল এক অনির্বচনীয় আনন্দের ফল্গুধারা। দলে দলে মুমিন নর নারী ছুটল কাবার পানে। সে দৃশ্য কেবল মনের চোখেই দেখা যায়, লিখে প্রকাশ করা যায় না। কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায়, মুখে বলা যায় না। কিন্তু শয়তান কখনই তার স্বভাব ছাড়ে না। মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাপীদের মধ্যে ৯ জনের রক্ত মূল্যহীন ঘোষণা করেন এবং কঠোর নির্দেশ জারি করেন যে এরা যদি কাবার গেলাফের নিচেও আশ্রয় নেয়, তথাপি তাদের হত্যা করা হবে। এই ৯ জন ছিল: ১ আব্দুল্লাহ বিন সাদ বিন আবু সারা। ইনি উসমান গনি রাদ্দিয়াল্লাহু আনহু এর দুধ ভাই ছিলেন। পরে মুসলমান হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহী লেখক হন। পরে মুরতাদ হয়ে কুরাইশদের কাছে ফিরে যায়। ২ আব্দুল্লাহ বিন খাত্তাল। এ ব্যক্তি মুসলমান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত সংগ্রহের জন্য প্রেরণ করেন। সেখানে তিনি তার মুসলিম গোলামকে হত্যা করেন। অতঃপর মুরতাদ হয়ে মুশরিকদের সাথে মিশে যায়। সে কাবাগৃহের গেলাফ ধরে ঝুলছিল। জনৈক সাহাবী একবার দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। ৩ হতে ৪ আব্দুল্লাহ বিন খাত্তালের ২ দাসী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ব্যঙ্গ করে গান গাইত। ৫ হুয়াইরিচ বিন নুপাইস বিন ওয়াহাব। সে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কঠিনভাবে কষ্ট দিত। এ ব্যক্তি মক্কা থেকে মদিনায় প্রেরণের সময় রাসূল কন্যা হযরত ফাতেমা ও উম্মে কুলছুমকে তীর মেরে উটের পিঠ থেকে ফেলে দিয়েছিল। ৬ মিক্কুয়াস বিন হুবাবাহ। এ ব্যক্তি ইতিপূর্বে মুসলমান হয়ে জনৈক আনসার সাহাবীকে হত্যা করে মুরতাদ হয়ে মুশরিকদের সঙ্গে মিলিত হয়েছিল। ৭ সারাহ, যে আব্দুল মুত্তালিবের সন্তানদের কারো দাসী ছিল। ধারণা করা হয় যে এই দাসী মদিনা থেকে গোপনে হাতেব বিন আবু বালতাহর পত্র বহন করেছিল। ৮ ইকরিমা বিন আবু জাহল। ৯ হাব্বার ইবনুল আসওয়াদ। এ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভবতী কন্যা জয়নবকে হিজরতের সময় তার হাওদায় বর্ষা নিক্ষেপ করেছিল, যাতে আহত হয়ে তিনি উটের পিঠ থেকে নিচে পাথরের উপরে পতিত হন এবং তাঁর গর্ভপাত হয়ে যায়। উপরের ৯ জনের মধ্যে যে ৪ জনকে হত্যা করা হয় তারা হল: ১ আব্দুল্লাহ বিন খাত্তাল,
তাকে হত্যা করেন সাইদ বিন হুরাইচ আল মাকজুমি এবং আবু বারজাহ আসলামী। 2 মিক্কইয়াস বিন হুবাবাহ, তার কৌমের নুমায়লা বিন আবদুল্লাহ তাকে হত্যা করেন। 3 ইবনু খাত্তালের 2 দাসীর মধ্যে একজন। 4 হুয়াইরিচ বিন নুপাইস বিন ওয়াহাব। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। অতঃপর বাকি 5 জন যাদের ক্ষমা করা হয় তারা হলেন: 1 আবদুল্লাহ বিন আবু সারা। মক্কা বিজয়ের দিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে আশ্রয় প্রার্থনা করেন, ফলে তাকে ক্ষমা করা হয়। পরে আমৃত্যু ও তার ইসলাম খুবই ভালো ছিল। 2 ইকরিমা বিন আবু জাহল, তার স্ত্রী এসে আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় দেওয়া হয়। পরে ইয়ামানের পথে পলায়নরত অবস্থায় তার স্ত্রী গিয়ে তাকে নিয়ে আসেন। পরবর্তীতে তার ইসলাম খুবই ভালো ছিল। 3 হাব্বার ইবনুল আসওয়াদ। মক্কা বিজয়ের দিন এই ব্যক্তি পালিয়ে যায়। পরে মুসলমান হন এবং তার ইসলাম সুন্দর ছিল। 4 ইবনু খাত্তালের 2 গায়িকা দাসীর মধ্যে একজনের জন্য আশ্রয় চাওয়া হয়, অতঃপর সে ইসলাম কবুল করে। 5 সারাহর জন্য আশ্রয় প্রার্থনা করা হয় এবং সেও ইসলাম কবুল করে। উল্লেখ্য যে রক্ত প্রবাহিত করা স্রেফ মক্কা বিজয়ের দিন কয়েক ঘন্টার জন্য হালাল করা হয়েছিল, পরবর্তীতে চিরকালের জন্য হারাম করা হয়। বুখারী 2434। এদিকে মক্কার অন্যতম নেতা সাফওয়ান বিন উমাইয়ার রক্ত বৃথা সাব্যস্ত করা না হলেও তিনি পালিয়ে যান। উমায়ের বিন ওয়াহাব আল জুমাহি তার জন্য আশ্রয় প্রার্থনা করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মঞ্জুর করেন এবং তাকে আশ্রয় দানের প্রতীক স্বরূপ নিজের পাগড়ি প্রদান করেন, যে পাগড়ি পরে তিনি বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেছিলেন। অতঃপর উমায়ের যখন সাফওয়ানের নিকটে পৌঁছেন তখন তিনি জেদ্দা হতে ইয়ামান যাওয়ার জন্য জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। উমায়ের তাকে ফিরিয়ে আনেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট 2 মাস সময়ের আবেদন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4 মাস সময় দেন। অতঃপর সাফওয়ান ইসলাম কবুল করেন। তার স্ত্রী পূর্বেই ইসলাম কবুল করেছিলেন, ফলে তাদের মধ্যে বিবাহ বহাল রাখা হয়। সাফওয়ান মুশরিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে হুনায়ন যুদ্ধে অংশগ্রহণ করেন। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে ইয়াজিদ বিন মুয়াবিয়া কর্তৃক নিযুক্ত মদিনার গভর্নর আমর বিন সাইদ ইবনুল আচ যখন মক্কায় অভিযানের জন্য সৈন্য প্রেরণ করেন তখন তাকে উদ্দেশ্য করে বিখ্যাত সাহাবী আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমির, আপনি কি আমাকে সেই ভাষণটি বলার অনুমতি দিবেন যা আমি নিজ কানে শুনেছি ও নিজ অন্তরে উপলব্ধি করেছি এবং নিজ 2 চোখে দেখেছি, যখন তিনি কথাগুলি বলছিলেন মক্কা বিজয়ের দ্বিতীয় দিনে হামদ ও ছানার পরে তিনি বলেন, নিশ্চয়ই মক্কাকে আল্লাহ হারাম করেছেন, অথচ লোকেরা এটিকে হারাম করেনি। অতঃপর যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে তার জন্য এখানে রক্তপাত ও বৃক্ষ কর্তন হালাল নয়। যদি কেউ আল্লাহর রাসূলের রক্তপাতের দোহাই দিয়ে এটাকে হালাল করতে চায় তাহলে তোমরা বলো, নিশ্চয়ই আল্লাহ তাঁর রাসূলকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদেরকে তিনি অনুমতি দেননি, আর তিনি তো আমাকে অনুমতি দিয়েছিলেন কেবল দিনের কিছু সময়ের জন্য। অতঃপর আজ তার সম্মান ফিরে এসেছে যে সম্মান ছিল গতকাল। সুতরাং তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতগণের নিকট পৌঁছে দেয়। উল্লেখ্য যে উক্ত যুদ্ধে কাবাগৃহে রক্তপাত হয় এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ৭৩ বছর বয়সে মর্মান্তিকভাবে শহীদ হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাঁর রাসূলকে মক্কা বিজয় দান করলেন তখন তিনি লোকদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। অতঃপর হামদ ও ছানা শেষে বলেন, নিশ্চয়ই আল্লাহ মক্কা থেকে হস্তিওয়ালাদের প্রতিরোধ করেছিলেন এবং তার উপরে তিনি তাঁর রাসূল ও মুমিনদের বিজয়ী করেছেন। আমার পূর্বে কারো জন্য এখানে রক্তপাত হালাল ছিল না। দিনের কিছু সময়ের জন্য কেবল আমার জন্য হালাল করা হয়, আর তা আমার পরে কারো জন্য হালাল হবে না। অতএব এখানকার কোনো শিকার কেউ তাড়াবে না, এখানকার কোনো কাঁটা কেউ উঠাবে না, কোনো হারানো বস্তু কেউ কুড়াবে না।
তবে উক্ত বিষয়ে প্রচারকারী ব্যতীত। যদি কেউ হত্যা করে তবে তার উত্তরাধিকারীদের জন্য দুটি এখতিয়ার থাকবে। তারা চাইলে হত্যার বদলে হত্যা করবে অথবা রক্ত মূল্য গ্রহণ করবে। এ সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইচকির ঘাস ব্যতীত, কেননা এটি আমরা ব্যবহার করে থাকি আমাদের বাড়ি ঘরের জন্য এবং কবরের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইচকির ব্যতীত। এ সময় আবু শাহ নামক জনৈক ইয়ামানবাসী উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, কথাগুলি আমাকে লিখে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আবু শাহকে কথাগুলি লিখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশের মধ্যে তাঁর জীবদ্দশায় হাদিস সংকলনের দলিল পাওয়া যায়। একই রাবী কর্তৃক অন্য বর্ণনায় এসেছে যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিত্র বনু খোজাহ গোত্রের লোকেরা বনু লাইচ গোত্রের জনৈক ব্যক্তিকে হত্যা করে জাহেলিয়াতের সময় তাদের এক ব্যক্তিকে হত্যার বদলা নেয়। একটা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের উদ্দেশ্যে উক্ত কথা বলেন। বুখারী 112। আবু হুরায়রা ও আবু শুরাইহ উভয় রাবী কর্তৃক আরও বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনু খোজাহ, হত্যা করা থেকে নিবৃত্ত হও, কেননা হত্যাকাণ্ড সংঘটিত হলে এর সংখ্যা বেড়ে যাবে। তিনি বলেন, অতএব এর পরে যদি কেউ হত্যা করে তবে তার উত্তরাধিকারীদের জন্য দুটি এখতিয়ার থাকবে। তারা চাইলে হত্যার বদলে হত্যা করবে অথবা রক্ত মূল্য গ্রহণ করবে। এদিনের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহে মুতাহ চিরকালের জন্য হারাম করে জনগণের উদ্দেশ্যে বলেন, হে জনগণ, আমি তোমাদের জন্য নিকাহে মুতাহ বা সাময়িকভাবে ঠিকা বিবাহের অনুমতি দিয়েছিলাম। এক্ষণে আল্লাহ এটি কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছেন। অতএব যে ব্যক্তির নিকট এই ধরনের কোনো মহিলা আছে তাকে ছেড়ে দাও। তাকে যা কিছু সম্পদ তোমরা দিয়েছ সেখান থেকে কিছুই নিও না। মক্কা বিজয় সমাপ্ত হওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন সাফা পাহাড়ের শীর্ষে ওঠেন এবং কাবার দিকে ফিরে দুহাত তুলে আল্লাহর প্রশংসা করেন। অতঃপর ইচ্ছামতো প্রাণ ভরে যা খুশি দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুহাত উঠিয়ে প্রার্থনায় রত ছিলেন তখন আনসারগণ আপসে বলাবলি করতে থাকেন, হয়তোবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই থেকে যাবেন, আর মদিনায় ফিরে যাবেন না। কেননা মক্কা তাঁর শহর, তাঁর দেশ ও তাঁর জন্মভূমি। দোয়া থেকে ফারেগ হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ডেকে বলেন, তোমরা কি বলছিলে? তারা বললেন, তেমন কিছু নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পীড়াপিড়িতে অবশেষে তারা সব বললেন। তখন জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, আল্লাহর আশ্রয় চাই। আমার জীবন তোমাদের সাথে ও আমার মরণ তোমাদের সাথে। মক্কা বিজয়ের দ্বিতীয় দিন হাজার হাজার লোক সাফা পাহাড়ের পাদদেশে জমা হতে থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলামের বায়াত নেবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে প্রার্থনা শেষে উপবেশন করলেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর নিচে বসলেন জনগণের বায়াত নেবার জন্য। আসওয়াদ বিন খালাফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছোট বড় নারী পুরুষ সকলের নিকট থেকে বায়াত নিতে দেখেছি ইসলাম ও কালেমা শাহাদাতের উপরে। মক্কা বিজয়ের দিন ইসলাম, ঈমান ও জিহাদের উপরে বায়াত গ্রহণ করা হয়, হিজরতের উপরে নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেন, মক্কা বিজয়ের পর কোনো হিজরত নেই, তবে জিহাদ ও জিহাদের নিয়ত বাকি রইল। যখন তোমাদেরকে আমিরের পক্ষ থেকে জিহাদে বের হতে বলা হবে তখন তোমরা বের হবে, কারণ মক্কা এখন দারুল ইসলামে পরিণত হয়েছে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কা বিজয়ের পর হিজরতের নির্দেশ রহিত হয়েছে, কিন্তু দারুল কুফর থেকে হিজরত রহিত হয়নি। অতএব মুসলমানদের উপরে হিজরত ওয়াজিব হবে যখন তার দিন পালনে বাধা সৃষ্টি হবে।
পুরুষের বায়াত শেষ হলে মহিলাদের বায়াত শুরু হয়। আল বিদায়াহ 4-319। এ সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবাহ উপস্থিত হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আপনার পরিবারের চাইতে অন্য কোনো পরিবারের ব্যাপারে আমি আকাঙ্ক্ষা করতাম না যে তারা লাঞ্ছিত হোক, কিন্তু এখন জমিনের বুকে আপনার পরিবারের ব্যাপারেই আমি সবচেয়ে বেশি আকাঙ্ক্ষী যে তারা সম্মানিত হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, তুমি যা বলছ সেটাই ঠিক। অতঃপর হিন্দা বললেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান কৃপণ স্বভাবের মানুষ। আমি যদি তার বিনা অনুমতিতে তার পরিবার পরিজনের জন্য তার সম্পদ থেকে খরচ করি, এতে কি আমার কোনো দোষ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ন্যায়নিষ্ঠার সাথে ব্যয় করলে কোনো দোষ নেই। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 19 দিন অবস্থান করেন। এ সময়ের মধ্যে তিনি সর্বদা মানুষকে তাকওয়ার উপদেশ দেন এবং হেদায়াতের রাস্তাসমূহ বাতলিয়ে দিতে থাকেন। আবু উসায়েদ আল খোজাইকে দিয়ে হারাম শরীফের নতুন সীমানা স্তম্ভসমূহ খাড়া করেন। ইসলামের প্রচারের জন্য এবং মূর্তিসমূহ ভেঙে ফেলার জন্য চারদিকে ছোট ছোট সেনাদল প্রেরণ করেন। এছাড়া ঘোষকের মাধ্যমে মক্কার অলিতে গলিতে প্রচার করে দেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপরে বিশ্বাস রাখে সে যেন তার বাড়িতে রক্ষিত মূর্তি ভেঙে ফেলে। মক্কা বিজয়ের এক সপ্তাহ পরে 25শে রমজান তারিখে খালেদ বিন ওলীদের নেতৃত্বে 30 জনের একটি অশ্বারোহী দল মক্কা থেকে উত্তর পূর্বে তায়েফের পথে 40 কিলোমিটার দূরে নাকলায় প্রেরিত হয় উজ্জা মূর্তি ধ্বংস করার জন্য। এই মূর্তিটি ছিল কুরাইশ ও বনু কেনানাহ গোত্রের পূজিত সবচেয়ে বড় মূর্তি। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মূর্তিটি ভেঙে দিয়ে চলে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু দেখেছ কি? বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ভাঙোনি, আবার যাও ওটা ভেঙে এসো। এবার খালেদ উত্তেজিত হয়ে কৌশমুক্ত তরবারি নিয়ে ছুটলেন এবং সেখানে যেতেই এক কৃষ্ণাঙ্গ ও বিশ্বস্ত চুল বিশিষ্ট নগ্ন মহিলাকে তাদের দিকে বেরিয়ে আসতে দেখেন। তাকে দেখে মন্দির প্রহরী চিৎকার দিয়ে উঠল, কিন্তু খালেদ তাকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে এসে রিপোর্ট করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটাই উজ্জা। তোমাদের দেশে পূজা পাওয়ার ব্যাপারে সে এখন চিরকালের জন্য নিরাশ হয়ে গেল। মূর্তি পূজারীরা আল্লাহকে বাদ দিয়ে নারীদের আহ্বান করে নিশাচার হতে 117 এর ব্যাখ্যায় উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক মূর্তির সাথে একজন করে নারী জিন থাকে। এরা মানুষকে অলক্ষ্যে থেকে প্রলুব্ধ করে এবং দলে দলে লোকেরা বিভিন্ন মূর্তি, প্রতিকৃতি, বেদী, মিনার ও কবরে গিয়ে অযথা শ্রদ্ধা নিবেদন করে এবং মিথ্যা আশায় প্রার্থনা করে, যে বিষয়ে আল্লাহর পক্ষ হতে কোনরূপ দলিল অবতীর্ণ হয়নি। আমর ইবনুল আছ রাদিয়াল্লাহু আনহু কে একদল সৈন্যসহ রমজান মাসেই পাঠানো হয় হুজায়েল গোত্রের পূজিত সুয়া নামক বড় মূর্তিটি চূর্ণ করার জন্য, যা ছিল মক্কা থেকে উত্তর পশ্চিমে 25 কিলোমিটার দূরে রিহাত্ত অঞ্চলে। আমর সেখানে পৌঁছালে মন্দির প্রহরী বলল, কি চাও তোমরা? আমর বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভাঙার জন্য আমাকে পাঠিয়েছেন। সে বলল, তোমরা সক্ষম হবে না। আমর বললেন, কেন? সে বলল, তোমরা প্রাকৃতিকভাবে বাধাপ্রাপ্ত হবে। আমর বললেন, তুমি এখনো বাতিলের উপরে রয়েছ। সে কি শুনতে পায় না দেখতে পায় বলেই তিনি ওটাকে গুঁড়িয়ে দিলেন। অতঃপর প্রহরীকে বললেন, এবার তোমার মতো কি? সে বলে উঠল, আমি আল্লাহর জন্য ইসলাম কবুল করলাম। একই মাসের মধ্যে 20 জন অশ্বারোহী সহ সাদ বিন জায়েদ আশাহালিকে পাঠানো হয় আরেকটি প্রসিদ্ধ মূর্তি মানাতকে গুঁড়িয়ে দেওয়ার জন্য, যা ছিল মক্কা থেকে উত্তর পূর্বে 150 কিলোমিটার দূরে কুদাইদ এর নিকটবর্তী মুসাল্লাল নামক স্থানে অবস্থিত এবং যা ছিল আউস, খাজরাজ, গাসসান ও অন্যান্য গোত্রের পূজিত দেব মূর্তি।
সাদ মূর্তিটির দিকে অগ্রসর হতেই একটি নগ্ন, কৃষ্ণাঙ্গ ও বিক্ষিপ্ত চুল বিশিষ্ট নারীকে বুক চাপড়াতে চাপড়াতে বেরিয়ে আসতে দেখেন। এই সময় সে কেবল হায় হায় করছিল। সাদ তাকে এক আঘাতে খতম করে দিলেন। অতঃপর মূর্তি ও ভাণ্ডার গৃহ ভেঙে গুঁড়িয়ে দিলেন। অষ্টম হিজরির শাওয়াল মাসে খালেদ বিন ওলীদের নেতৃত্বে মুহাজির, আনসার ও বনু সুলায়ম গোত্রের সমন্বয়ে ৩৫০ জনের একটি দলকে বনু জুজায়মাহ গোত্রে পাঠানো হয় তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, লড়াই করার জন্য নয়। বনু জুজায়মা মক্কা থেকে দক্ষিণে জেদ্দার নিকটবর্তী ইয়ালামলামের কাছে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হল, তখন তারা আমরা ইসলাম কবুল করলাম না বলে আমরা ধর্মত্যাগী হয়েছি বলল। এতে খালেদ তাদেরকে হত্যা করতে থাকেন ও বন্দী করতে থাকেন এবং পরে প্রত্যেকের নিকটে ধৃত ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দেন। কিন্তু বনু সুলায়ম ব্যতীত মুহাজির ও আনসার সাহাবীগণ কেউ এই নির্দেশ মান্য করেননি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সাথীগণ ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সব ঘটনা খুলে বললে তিনি খুবই ব্যথিত হন এবং আল্লাহর দরবারে হাত উঠিয়ে দুবার বলেন, হে আল্লাহ, খালেদ যা করেছে আমি তা থেকে তোমার নিকটে নিজেকে দায়মুক্ত ঘোষণা করছি। পরে আলী রাদিয়াল্লাহু আনহু কে পাঠিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তিদের রক্তমূল্য এবং অন্যান্য ক্ষতিপূরণ দান করেন। উল্লেখ্য যে খালেদ বিন ওলীদ ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সপ্তম হিজরির প্রথম দিকে এবং বনু সুলায়ম মুতা যুদ্ধের পর অষ্টম হিজরির শেষার্ধে ইসলাম কবুল করেন। সে হিসাবে এরা সবাই ছিলেন প্রথম দিকের সাহাবীগণের তুলনায় নতুন মুসলমান।